হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে ভাবলাম যে বিকেল হয়ে গেছে, আমি একটা পুডিং বানাবো। তো যেই কথা সেই কাজ। ফ্রিজে লিকুইড দুধ ছিল, ওইটা আমি একটু জাল করে নিলাম। জাল করে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। আমি ট্রাই করছি পারফেক্টলি বানানোর জন্য, এখন দেখি যে কেমন হয়। এদিকে দুধটা বলক দিয়ে নিচ্ছি। আমি নিয়েছিলাম 1 লিটার দুধ। আমার মনে হয়েছিল যে আরেকটু ঘন করার দরকার, তারপরে বললাম যে ঠিক আছে করতে থাকে। আর এদিকে ক্যারামেলটা বানিয়ে নিব চিনি দিয়ে। এখানে এটা মিডিয়াম আছে, আমি জাল করছি। জাল করতে করতে দেখলাম যে এভাবে ফেনা ফেনা উঠে গেল। এভাবে ফেনা উঠে যাওয়ার পর আমি এটা একটা হাঁড়িতে ঢেলে নিব, মানে আমি একটা বক্সের মধ্যে দিব, যাতে বক্সের ঢাকনাটা ভালোভাবে ঢেকে দিলে পানিটা উপরে না ওঠে। তো এইভাবে ঢেলে নেওয়ার পর দেখলাম যে ঠান্ডা হয়ে ওটা শক্ত হয়ে বসে আছে। তো আমি এদিকে ডিম নিয়ে নিলাম 3টা। তো ডিম নেওয়ার পর আমি বেশি ডিম নিব না, কারণ ডিমের একটা গন্ধ লাগে। তা আমি ইজি ওয়েতে এটা ব্লেন্ড করে নিয়েছি। এত গুঁড়ানোর টাইম নেই, হাত ব্যথা করে, বা এত ফাটানোর টাইম নেই। আর এইখানে দুধের সাথে আমি ডিমটা মিক্স করে এখন ডিম আর দুধটা ছাঁকবো। যেহেতু আমার এক হাতে ফোন, আরেক হাতে জিনিসপত্র, তো এরকম ভিডিও করা যাচ্ছে না। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে সব কিছু এখানে ঢেলে নিলাম। ঢেলে আমি এটা হাঁড়িতে বসিয়ে দিব, পানির মধ্যে দিয়ে, তারপর স্টান দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার পুডিং, কিন্তু আশাজনক হয়নি। আমি একটু হতাশায় ভুগছি। তো এখানে আমার হাজব্যান্ড আসলো, আমি এটা ঢেলে দিতে বললাম তাকে। দেখি যে একটু ফেটে ফেটে গেছে, মানে আরেকটু হয়তো দুধটা ঘন হলে আরেকটু বেটার হতো, কিন্তু এভাবে অনেক টেস্টি হয়েছে। কালারটাও খুব ভালো এসেছে, মানে খেতে ভাই মজা লেগেছে। কালারটাও খুব মজা এসেছে। খালি আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট পেয়েছি যে পারফেক্টলি হয়নি। পরে আমার হাজব্যান্ড বলছে পারফেক্টলি হয়নি তো কী হয়েছে, আমরা তো এটা খাবো, এটা তো পেটেই যাবে। তো ও আমাকে একটু সান্ত্বনা দিল। পরে রাতে ভাবলাম আমি একটা কাপড় পরি, অনেক দিন হয়েছে ঘরে কাপড় পরা হয় না। তো আমি কাপড় পরলাম। আমার ছেলে বললো যে মাম্মি আমিও পাঞ্জাবি পরবো, যেহেতু কাপড়ের সাথে ম্যাচিং করে। তো আমরা মা ছেলে কাপড়, আর আমার ছেলে পাঞ্জাবি পরে নিল। তারপরে আমার হাজব্যান্ড বললো যে চলো আর রাতে আমরা গ্রিল নিয়ে আসি বাইরে থেকে, গ্রিল খাবো আর নান খাবো সালাদ দিয়ে। আর আমার ছেলে আমি বাইরের খাওয়াটা অ্যাভয়েড করি, যার জন্য আমি ওকে ঘরের খাওয়াটা দিই। ওকে আমি এগুলো দিইনি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই খেয়েছি। খাওয়া শেষ করব, আর খাওয়া শেষে আমার হাজব্যান্ড বললো তুমি একটু চা বসিয়ে আসো, আমরা চা দিয়ে পাউরুটিও খাবো পরে গ্রিল খাওয়া শেষে। তো এদিকে আমি গ্রিলটা বলে আচ্ছা আমি খেয়ে নিই, খাওয়া শেষ করে আমি চা বসিয়ে তোমাকে চাটা দিব। বাট গ্রিলটা মজা ছিল, সালাদ দিয়ে ভালো লেগেছে। আমার অনেক ফেভারিট এটা, প্রায় সময় এটা আনা হয়, আমি খাই বলে আমার হাজব্যান্ড আনে। তো এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে পাউরুটি আরেকটা মজা। তো খেয়ে দিয়ে আমরা ঘুমাতে চলে যাব আজকে। এখানেই গুড নাইট, সবাই ভালো থাকবেন। এখান পর্যন্তই, আল্লাহ হাফিজ।